নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে বাচ্চাদের জন্য টেস্টি টেস্টি চিকেন স্যুপ বানাই। যেহেতু বাচ্চারা সবসময় সব খাবার খেতে চায় না, তাই বাচ্চাদেরকে বিভিন্ন উপায়ে আমাদের সবজি চিকেন এগুলো খাওয়াতে হয়। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এই যে দেখো, আমি প্রথমে একটা প্যানে জল গরম করতে বসিয়েছি, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, পেঁপে, গাজর আর পেঁয়াজ, আদা রসুনের বাটা আর লবঙ্গ। যেহেতু বাচ্চাদের ঠান্ডা লাগলে লবঙ্গটা খুব উপকারী, আর বৃষ্টির সিজনে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকে, তার জন্য লবঙ্গটা খাবারে ইউজ করাই যায়। তো সব সবজি দিয়ে চিকেন দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যার যার বাচ্চারা যেই সবজি খেতে পছন্দ করে সে সেটা ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা না। সবজি সেদ্ধ করা হয়ে গেলে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু ম্যাশ করে নিতে হবে। চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো। আমার বাচ্চা যেহেতু একটু শক্ত খাবার খেতে পারে, তাই আমি কাঁটা চামচের সাহায্যে এটা করে নিয়েছি। তারপর আমার প্যানে তেল গরম করতে দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ওই যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তার থেকে যে জলটা ছিল ওটা কিন্তু আমি ফেলিনি, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। কারণ ওই জলের মধ্যে কিন্তু চিকেন সবজি সব কিছু ওরই পুষ্টিটা রয়েছে, তাই এই জলটা না ফেলে এটা দিয়েই পুরো তরকারিটা রান্না করলে কিন্তু ভালো হবে। দিয়ে দিলাম গোলমরিচ, একটু টমেটো সস আর সব সবজি। আমার বাচ্চা যেহেতু টমেটো সসটা খেতে পারে তাই আমি দিয়েছি, তোমাদের না দিলেও চলবে, বাচ্চার খাবারের ধরন বুঝে দিতে হবে। বাসায় কর্নফ্লাওয়ার ফুরিয়ে গেছে, তাই একটু আটা জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি, যাতে স্যুপটার থিকনেসটি ভালো আসে, মানে একটু ঠিকঠিকে হয়। নাহলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। বাচ্চাদের পুষ্টির পাশাপাশি টেস্টেরও কিন্তু ব্যালেন্স করতে হবে। তো চলো, আমার রান্না কমপ্লিট। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট পেলে এমন ভিডিও আরও বানাবো। ধন্যবাদ সবাই।